হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত দ্বিজেন্দ্রলাল ভবন অর্থাৎ PG1-এর ঠিক সামনে। বর্তমানকালে আমিও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত শারীরশিক্ষা বিভাগের একজন ছাত্র। তোমরা অনেকে জানতে চাও এবং আমাকে প্রশ্ন করো যে দাদা, হোস্টেলগুলো ঠিক কেমন থাকার জায়গা বা কেমন কি পরিস্থিতি থাকে এই হোস্টেলগুলিতে। তবে আজকে তোমাদের আমি ঘুরে দেখাবো আমাদের হোস্টেল। চলো তাহলে আজকে আমরা সবাই একসঙ্গে ঘুরে দেখি আজকের এই হোস্টেলটিকে। আমি এখন দাঁড়িয়ে একেবারে হোস্টেলের গেটের সামনে। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই আপনি পৌঁছে যাবেন একেবারে দ্বিজেন্দ্রলাল ভবন অর্থাৎ PG হল 1-এর ভেতরে। আমি ঢুকে পড়েছি হোস্টেলের একেবারে নিচের অংশে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে। প্রথমে আপনাদের একতলা দেখিয়ে নিই, তারপর উপরের দিকে নিয়ে যাব। প্রথমে ঢুকেই বাঁ দিকে কমন রুম, যেখানে হোস্টেলের ছেলেরা ইনডোর গেমগুলি খেলে। বিশেষ করে এখানে ক্যারাম ও টেবিল টেনিসটি খুব বেশি করে খেলা হয়। কমন রুমের বিপরীত দিকেই আপনারা দেখতে পাবেন টিভি রুম। সেখানে বিশেষ করে খেলার সময় আমরা সবাই মিলে খেলা দেখি। এছাড়াও এখানে সুন্দরভাবে সাজানো আছে অনেক ট্রফি, যেগুলি ইন্টার হোস্টেল কম্পিটিশন থেকে জিতে পাওয়া। হোস্টেলের এই উইংসটির নাম কিং। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে গ্রাউন্ড ফ্লোরের উইংসগুলিতে শুধুমাত্র জুনিয়রদের রাখা হয়, কোনো সিনিয়রদের নিচের উইংসগুলিতে থাকতে দেওয়া হয় না। এটি হলো গ্রাউন্ড ফ্লোরের আরেকটি উইংস, যার নাম হলো পাওয়ার। এই উইংসেও জুনিয়ররাই থাকে। এবার তোমাদের দেখাবো একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেটি হলো ডাইনিং হল। তবে ডাইনিংয়ে ঢোকার আগেই ডান দিকে আছে সাইকেল রাখার জন্য সাইকেল গ্যারেজ। এবার দেখে নি তাহলে ডাইনিং হল। এটি হলো হোস্টেলের খাবার জায়গা, যেখানে দিনে 2 বার খাবার দেওয়া হয়। তবে আমি বিকেলবেলায় ভিডিওটি করছিলাম বলে ডাইনিংটি সম্পূর্ণভাবেই ফাঁকা। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই খাবার জায়গা। এবার সিঁড়ি দিয়ে উঠে যাই ফার্স্ট ফ্লোরে। দোতলা থেকে হোস্টেল ও তার সামনের পরিবেশটি ঠিক কেমন দেখতে সেটি এবার দেখে নেওয়া যাক। দ্বিতীয় তলায় আবার প্রথম তলার মতোই 2 দিকে 2টি উইংস আছে। উপরে বাঁ দিকে এখন যেই উইংসটি দেখা যাচ্ছে এটি হলো ইউটোপিয়া উইংস। অপর দিকে অর্থাৎ সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই আছে স্টার উইংস। আমি এই স্টার উইংসেরই বাসিন্দা। সিঁড়ি দিয়ে উঠে প্রথম ঘরটি আমার। এবার চলে এসেছি 3 তলায়। একইভাবে 2 দিকে 2টি উইংস দেখা যাচ্ছে, সেটি হলো বস উইংস। ঠিক অপর দিকেই আছে প্রিন্স উইংস। এই 6টি উইংসে টোটাল 64টি রুম আছে। আমার কাছে অনেকেই বারবার বলেন রুমগুলো কেমন হয় সেটি দেখানোর জন্য বা রুম ট্যুর করার জন্য। তাহলে চলুন এবার আপনাদের দেখিয়ে দিই হোস্টেলের রুম ঠিক কেমন হয়। রুমে শোবার জন্য একটি বেড, পড়ার জন্য টেবিল চেয়ার
আপনার জিনিসপত্র রাখার জন্য ওয়ার্ডরোব, লাইট, ফ্যান, বোর্ড সব কিছুই আছে। থাকার জন্য কারো কোনো সমস্যা হবে না। তবে এই রুমটি আমার নয়, হোস্টেলের একটি ভাই শামীমের। সে সুন্দরভাবে তার নিজের রুমকে সাজিয়ে নিয়েছে নিজের মতো করে। এবার তাহলে তোমাদের জানিয়ে রাখি যে হোস্টেলে ভর্তি হওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে। তোমাদের সর্বপ্রথম কাজ হলো তোমাদেরকে ইউনিভার্সিটির যে কোনো একটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে হবে এবং অ্যাডমিশন হওয়ার পর তোমরা যেই অনলাইনে বা এই ডিপার্টমেন্টে আসার পর তোমরা যেই পেমেন্টটি করবে সেই তোমার পেমেন্ট স্লিপটি তোমার সর্বপ্রথম লাগবে এবং দ্বিতীয় লাগবে তোমার যে কোনো একটি আইডি প্রুফ। তারপর আপনাদের লাগবে ডিস্টেন্স সার্টিফিকেট, অর্থাৎ আপনার বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব টোটাল কত কিলোমিটার সেইটা আপনাকে ইউনিভার্সিটিকে জানাতে হবে। যদি আপনার বাড়ি পঞ্চায়েতে হয় তাহলে সেটি পঞ্চায়েত থেকে, এবং যদি আপনার বাড়ি পৌরসভায় হয় সেটি পৌরসভা থেকে আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই কাগজের মধ্যে সম্পূর্ণভাবে লেখা থাকবে যে আপনার বাড়ি থেকে ইউনিভার্সিটির দূরত্ব এত কিলোমিটার। এইটি আপনার ডিস্টেন্স সার্টিফিকেট হিসেবে আপনাকে হোস্টেলের ফর্ম ফিল আপ করার সময় আপনাকে তার সাথে জমা করতে হবে। আর আপনাদের লাগবে অ্যান্টি র্যাগিং এফিডেভিট। সেটি আপনাকে কোর্ট থেকে যে আপনার ভর্তি হবে তার নামে এবং তার একটি গার্জেনের নামে দুটি আপনাকে সেটি বার করতে হবে। সেটি আপনারা আপনাদের এলাকার কোর্ট থেকে বার করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা আপনাদের বাড়ি থেকে ইউনিভার্সিটিতে যাতে করে আসবেন, আপনি ট্রেনে আসতে পারেন বা বাসে আসতে পারেন, সেই টিকিটটি আপনারা রেখে দেবেন, কারণ ভর্তি করার সময় সেই অ্যাডমিশন ফর্মে হোস্টেলে সেই টিকিটটি জমা করতে হবে। এই ডকুমেন্টগুলি আপনারা রেডি করে নিয়ে আসবেন, তাহলে যেদিন ফর্ম নেবেন সেদিনই ফিল আপ করে জমা করে দিতে পারবেন। কারণ আগে ফর্ম ফিল আপ করে দিলে আপনার নাম আগেই আসবে যদি আপনি হোস্টেল পাওয়ার জন্য উপযুক্ত হন, কারণ ডিস্টেন্স ম্যাটার করে হোস্টেল পাওয়ার ক্ষেত্রে। আমাদের হোস্টেলের একেবারে পেছনেই PG3 হোস্টেল এবং তার পাশেই আছে বেনিয়ান হল। হোস্টেল সংক্রান্ত নতুন কোনো তথ্য পেলে সেটি চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। হোস্টেল সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।